অভিভূত হয়ে যাচ্ছে। দেখুন পানির কালারটা দেখুন ভাই, দেখুন কি সুন্দর। এই যে সাফারি বোটগুলো দেখছেন, এগুলো বিভিন্ন কান্ট্রি থেকে আসে, বিভিন্ন ফরেনাররা। একদম সাগরের সাথে এই মাঝখানে কৃত্রিম একটা তৈরি করা হয়েছে। আপনি ইচ্ছা করলে এখানে একটু সুইমিং করতে পারবেন। পানির কালারটা দেখেন রে ভাই, আপনি ফিদা হয়ে যাবেন এখানে আসলে। মানে ডান পাশে দিকে দেখছেন, এখানে এই যে লেকটা দেখালাম, এখানে সবাই ফিশিং করেন। এই যে এখানে যে অংশটাতে সবাই ফিশিং করেন। আচ্ছা, এই যে দেখছেন ক্র্যাবের একটা রেস্টুরেন্ট, এটা মূলত শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারার একটা রেস্টুরেন্ট। এই যে দেখুন সামনের দিকে কত সুন্দর একটা, এটা খড় দিয়ে তৈরি করা একটা সুন্দর একটা রেস্টুরেন্ট। এই সামনে যেটা দেখছেন, এটা হচ্ছে এখানে দুটা রিসোর্ট আছে। এটা হচ্ছে হার্ড রক, এই সোজা চলে গেলে হার্ড রক। আসলাম মালদ্বীপের খুব কাছাকাছি একটা রিসোর্ট, ক্রসরোড দ্য মেরিনা। স্পিডবোট থেকে সরাসরি নেমে আমরা এখানে থামলাম। দেখে এই সৌন্দর্য দেখে অভিভূত হয়ে যাচ্ছি। আসলে এত সুন্দর। এই যে এখান দিয়ে ঢুকতে হয়, এখানে হচ্ছে এন্ট্রি, মেইন এন্ট্রি। আমরা অলরেডি এন্ট্রি করে নিয়েছি। আর এখানে দাঁড়িয়ে এই সৌন্দর্যে অভিভূত হয়ে যাচ্ছে। দেখুন পানির কালারটা দেখুন ভাই, দেখুন কি সুন্দর। এই যে সাফারি বোটগুলো দেখছেন, এগুলো বিভিন্ন কান্ট্রি থেকে আসে, বিভিন্ন ফরেনাররা। একদম সাগরের সাথে এই মাঝখানে কৃত্রিম একটা তৈরি করা হয়েছে। আপনি ইচ্ছা করলে এখানে একটু সুইমিং করতে পারবেন। পাশাপাশি বোটগুলো এখানে রাখা হয়। আর এটা হচ্ছে এই রোড দিয়ে মোটামুটি ভিতরে যাওয়া হয়। দেখুন অনেকগুলো সুন্দর ছোট ছোট করে বিভিন্ন স্থাপনা, বিভিন্ন অনেক কিছু তৈরি করা হয়েছে আসলে এখানে। আর আজকে পরিবেশটা খুবই সুন্দর। আর এই গাছের পাতাগুলো দেখছেন, এই গাছগুলো আসলে বিভিন্ন আইল্যান্ডে পাওয়া যায়। সব আইল্যান্ডে আপনি এই গাছগুলো দেখতে পাবেন। পাশাপাশি আজকে মৃদুমন্দ বাতাস, রোদটা মোটামুটি গায়ে লাগছে না। পানির কালারটা দেখেন রে ভাই, আপনি ফিদা হয়ে যাবেন এখানে আসলে। তো আমরা মোটামুটি দেখুন আজকে আকাশটা দেখুন খুবই সুন্দর। আমরা কিছু ফটোশ্যুট করছি আর সামনের দিকে যাব, নিয়ে তার পরিবেশটা মানে অবজার্ভ করবো। সে পরিচয় হয়ে গেল আমার এলাকার এক ভাইয়ের সাথে, যিনি ক্রসরোডে জব করেন। তার পারপাসে মোটামুটি একটি ব্যাটারি চালিত একটি গাড়ির মতো এটা আমরা সামনের দিকে যাচ্ছি। দেখুন কত সুন্দর একটা পরিবেশ। সবাই ডে ভিজিটে আসে এখানে, বিভিন্ন ফরেনাররা আসে। বিশেষ করে যারা মালয়েতে থাকেন তারা এখান থেকে খুব শর্টলি বা আসা যায়। ভিতরে অনেকগুলো ছোটো ছোটো বিল্ডিং আছে, যেগুলোতে বিভিন্ন রকম অনেকগুলা শপ আছে, বিভিন্ন ধরনের খাবার রেস্টুরেন্ট আছে। এই যে সামনে যেগুলো দেখছেন, এখানে ডান পাশে দিকে দেখছেন, এখানে এই যে লেকটা দেখালাম, এখানে সবাই ফিশিং করেন। এই যে এখানে যে অংশটাতে সবাই ফিশিং করেন, এখানে সবাই দাঁড়িয়ে এখানে ফিশিং করার ব্যবস্থা আছেন। তাছাড়া মালের লোকাল লোকজনও কিন্তু এখানে ঘুরতে আসেন। যাদেরকে দেখছেন সামনে কিছু লোক আছে যারা মালে থেকে এসেছেন, মালের সাধারণ লোকজনেরা। তো যত সামনে দিকে যাচ্ছি ততই দ্বীপের সৌন্দর্য দেখে অভিভূত হয়ে যাচ্ছি। কত সুন্দরভাবে তৈরি করেছেন আল্লাহ পৃথিবীটাকে। তো এই যে বাম পাশে দেখছেন, এখানে একটা এটিএম বুথ আছে, এখান থেকে টাকা ওঠানোর ব্যবস্থা আছে। এটা আসলে রুপিয়া ওঠে এখান থেকে। এটা একটা রেস্টুরেন্ট ডান পাশের। এই যে মালের যারা আসছেন, ওনারা এখানে মালের সিটিতে দেখার জন্য আসছেন। সামনের দিকে দেখছেন এই যে এগুলো সব ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আমরা মোটামুটি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। একটু আমাদের গাড়িটা একটু ব্যাকে যাচ্ছে। দেখুন এই যে ব্যাকে আসলো গাড়িটা এখন। তো ব্যাকে এসে দেখাচ্ছেন আর কি এমনই আমাদেরকে, যে আসলে এখানে কয়েকটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে মোটামুটি ভালো খাওয়ার ব্যবস্থা আছে। আমরা জিজ্ঞেস করে গেলাম যে এখানে কী খাওয়ার ব্যবস্থা আছে। যে দেখেন এখানে বিভিন্ন খাবারের ব্যবস্থা আছে। একটু কস্ট অনেক বেশি আসলে এখানে। তো সামনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে মূলত চায়নার একটা রেস্টুরেন্ট। বিভিন্ন এই ক্রস রোডটা মূলত থাইল্যান্ডের একটা প্রতিষ্ঠানের মালিক। এখানে চায়না রেস্টুরেন্ট আছে একটা, চায়নার প্রতিষ্ঠান। এই গাড়িগুলোতে করে মুহূর্তে আমরা সামনে দিকে যাচ্ছি। তো
আর সামনের দিকে যাবো ইনশাল্লাহ, এই সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো। আর আকাশটা দেখেন ভাই কত সুন্দর। যে বামে যেটা দেখছেন এটা একটা মিউজিয়াম। এখানে ভিতরে এই মালদ্বীপের বিভিন্ন কালচারগুলো এখানে ভিতরে দেখা আছে। এই যে দেখছেন ক্র্যাবের একটা রেস্টুরেন্ট, এটা মূলত শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমারা সাঙ্গাকারার একটা রেস্টুরেন্ট। আর এখানে মোটামুটি 3টে রেস্টুরেন্ট আছে। এই যে ক্রস রোডের ভিতরে 3টে রেস্টুরেন্ট আছে। এই যে ডান দিকে দেখছেন, এই পাশটা ওই যে আমি দেখালাম, এটা মূলত একটা বিচের একটা অংশ, সামনের দিকে যাওয়া যায়। আর এখন আরো সামনের দিকে আমরা যাচ্ছি। এই যে দেখুন সামনের দিকে কত সুন্দর একটা, এটা খড় দিয়ে তৈরি করা একটা সুন্দর একটা রেস্টুরেন্ট। মানে অসাধারণ সৃষ্টি, আপনি আসলে বুঝতে পারবেন এখানে। এই যে গাড়িতে গুলো করে আমরা ব্যাটারি চালিত গাড়িতে করে সামনে দিকে যাচ্ছি। এটা মূলত ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য এখান থেকে সবকিছু ভাড়া নেওয়া যায়। আপনি আসলে এখানে ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারবেন, একটু কষ্ট বেশি পড়বে আর কি। এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে, এখানে 2টা রিসোর্ট আছে। এটা হচ্ছে হার্ড রক, এই সোজা চলে গেলে হার্ড রক। তো আসলে আমরা যেহেতু ডে ভিজিটে আসছি, আমরা এই রিসোর্টগুলোতে যাওয়ার কোনো আসলে আমাদের কোনো পারমিশন নেই। আমরা জিজ্ঞেস করেছিলাম এখানে যারা আছেন ওইদিকে একটু যাওয়া যায় কিনা, তো আসলে ওনারা অনুমতি দিলেন না। ওনারা বলেছেন যে আপনি বুকিং করে যদি আসেন তাহলে যেতে পারবেন। তো এখান থেকে আমরা ব্যাক করছি। এখন সামনের দিকে যাচ্ছি, দেখি আরেকটা পাশাপাশি কিন্তু আরেকটা এখানে রিসোর্ট আছে, 2টা রিসোর্ট পাশাপাশি, একটা হার্ড রক একটা সাইলাগো। তো আমরা একটু সাইলাগোর দিকে যাচ্ছি, ওখানেও যাওয়ার আসলে কোনো উপায় নেই। এই পথ ধরে চলে যাচ্ছি। দেখুন রাস্তাগুলো কত সুন্দরভাবে তৈরি করা, এগুলো সব ব্লকের ছোট ছোট ব্লক দিয়ে রাস্তাগুলো তৈরি করা হয়েছে। আকাশটা দেখুন, মনে যেন একবার আকাশের সাথে মিশে গেছে, এত সুন্দর। আর একটা বাতাসটাও আছে সুন্দর ভালো। এই যে বামে যেটা দেখা যাচ্ছে না, এই বামে যেটা দেখছেন, এটা হচ্ছে মূলত সাইলাগো রিসোর্ট। 2টার মাঝখান দিয়ে মূলত সাগর। অসাধারণ ভাই, অসাধারণ। আসেন মালদ্বীপ আসেন, একবার ঘুরে দেখে যান ভাই, আপনি প্রেমে পড়ে যাবেন, বারবার আসতে ইচ্ছা করবে। তো আমরা একটু গাড়িটা পিছন দিকে নিয়ে মোটামুটি গাড়িটা পার্কিং করবো, তারপর আপনাদেরকে একটু এই 2টা রিসোর্টের মাঝখানের অংশগুলো একটু দেখাবো আপনাদেরকে। তো এখন একটু হার্ড রকের দিকে যাচ্ছি, হার্ড রকে গিয়ে হার্ড রকের সামনের অংশটা দেখাবো। ডান পাশে মূলত দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে সাইলাগো রিসোর্ট। এটার সাথে নীলাভ সমুদ্রের মাঝখান দিয়ে আরেকটা রিসোর্ট, সেটা হচ্ছে হার্ড রক। তো এখানে দাঁড়িয়ে দেখছি আর অভিভূত হচ্ছি, কি সুন্দরভাবে তৈরি করেছে এই রিসোর্টগুলো। আর এই যে ব্যাটারি চালিত যে গাড়িগুলো দেখছেন, এগুলো করে মূলত যেতে হয় এই রিসোর্টটাতে। এই যে দেখুন ওয়াটার ভিলে দেখা যাচ্ছে, আর এই আকাশটা কত সুন্দর লাগছে দেখেন, আসলে একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। তো সামনের দিকে যে দেখি আসলে এই হার্ড রকের সৌন্দর্যটা আরো উপভোগ করতে পারে কিনা। তো এই দেখেন দূরে যেটা দেখা যাচ্ছে, এটা ওখান থেকে মালে সিটিটা, মালে সিটি থেকে একবারে কাছে কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে এই পাইপে করে এগুলো পানি দেওয়া হয়। হানোয়ার ভাই ছবি উঠাচ্ছেন আমার। এই যে একটু সামনে যাই, সামনে গিয়ে আপনাদেরকে হার্ড রকে যাওয়ার জন্য যে মানে ব্রিজটা তৈরি করা হয়েছে দেখাচ্ছি। আকাশটা একবার দেখেন, আকাশের সাথে পানির রং একবারে মিশে যাচ্ছে। আর নারকেল গাছ, প্রচুর নারকেল গাছ এখানে। এটা ক্রস রোডের একটা লেকের মতো। এখানে ওই যে জাহাজগুলো দেখছেন, এগুলা থেকে ওই যে বাইরে থেকে এই জাহাজগুলো আসে, ফ্রান্স জার্মানি, এগুলোকে সাফারি বলে। এখানে রাত্রি যাপন করে, পার নাইট প্রায় $5,000 থেকে $6,000। এটা ইন্টারনাল সৌন্দর্য এখানের। আজকের রোদটা অনেক সুন্দর, যার কারণে আজকের ভিউগুলো সেরকম আসছে। চলে আসলাম বিচ ক্লাবের সামনে। এখানে মূলত সুইমিং করব আমরা, ভিতরে সুইমিং পুল আছে।
আরে এইবার একটু ধর নেট এটা কোনো কথা হলো? আছে বিচে এসে লোভ সামলাতে পারলাম না, নেমে গেলাম বিচের মধ্যে একটু সাঁতার কাটবো। তো মানে কালারটা দেখুন, জাস্ট ওয়াও। আর আমার পিছন দিয়ে একটা বোট যাচ্ছে। তো একটু সুইমিং করি আর আপনারা একটু সাগরের সৌন্দর্যগুলো দেখুন।